তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আগের পর্বে যে আমরা ব্ল্যাকবেরি রিসর্টে এন্টার করলাম। আর এখানে ভয়েস ওভার দেওয়ার একটাই কারণ, এখানে মিউজিক সিস্টেমে গান চলছিল, যার জন্যে আমি যদি ভিডিওতে গানটা রাখি তো তাহলে তোমরা জানো যে এটা কপিরাইট ক্লেম এসে যাবে। তার জন্য এখানে ভয়েস ওভার দেওয়া হচ্ছে। তো আমরা একের পর এক বাইকগুলোকে ভেতরে ঢোকাচ্ছিলাম, কারণ এখানে বাইকের পার্কিংটা খুবই শর্ট জায়গায় আছে। আর যেহেতু রোদ্দুরের মধ্যে রাখা যাবে না, তাই জন্য সবাই সবারটা একটু ছাওয়া খুঁজে ছাওয়ার মধ্যে রাখার চেষ্টা করছিল। তো এখানে হচ্ছে এই যে টি শার্ট পরা, হাফ প্যান্ট পরা যে লোকটা আছে, উনি হচ্ছে এই রিসর্টের অনার। তো প্রথমে আমি এদিকে রাখার চেষ্টা করলাম, কিন্তু এদিকে রাখা যাবে না, ওদিকে সুমন বাইকটা ঢোকাচ্ছে। তো উনি একটু রাখার জন্যে এদিক ওদিক করার জন্যে বলছে। তো দেখা যাক কোথায় আমাদের জায়গাটা দেয়। তো আমিও বাইকটা নিয়ে এদিক ওদিক করছি, করার পরে উনি সবাইকে ওয়েলকাম করছে। আর যেহেতু উৎপলদার সাথে এটার ওনার নেক্সট ভিজিট, মানে 2 নম্বর ভিজিট, তো একটা অনেক দিন পর দেখার পর যেটা হয় মানুষের, তিনি ওয়েলকামটা খুব ভালোভাবেই করলেন। যাই হোক, তো আমরা এবার গাড়িটা পার্কিং করে এবার আমরা রুমের দিকে যাব। এখানে হচ্ছে এই ডান দিকে যে রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো নন এসি। আর সোজা যে রুম দেখতে পাচ্ছ ওগুলো এসি। আর বাঁ দিকে দেখো 3টে তোমার টেন্ট আছে। তো এই হচ্ছে টোটাল সেট আপটা। আর মধ্যিখানের জায়গাটা হচ্ছে খাবার দাবার, সন্ধেবেলা এনজয়মেন্টের জায়গা। তো চলো আবার কিছুক্ষণ পরে আসি। স্নান সেরে চেঞ্জ করে রেডি হয়ে আমরা চলে এসেছি লাঞ্চে। আর লাঞ্চে এখানে দেখতে পাচ্ছ ভাত, পেঁয়াজ, লেবু, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আর আলুর পোস্তর একটা সবজি আছে। আর এর সাথে 2 রকম মাছ, যে মাছটা আসছে একটা ভোলা মাছ ভাজা, আর একটা হচ্ছে মোটা সাইজের বড় সাইজের পমফ্রেট। আর তার সাথে লাস্টে হবে তোমার পাঁপড়, মিষ্টি, দই। তো এটা হচ্ছে কমপ্লিমেন্টারি লাঞ্চ, যেটা আমাদের প্যাকেজের মধ্যেই। তো দেখতে পাচ্ছ পমফ্রেটের সাইজটা কতটা ভালো। তো এই কমপ্লিমেন্টারি লাঞ্চ আছে আমাদের প্যাকেজের মধ্যেই। এই ব্ল্যাকবেরি রিসর্টে এন্টার করলাম। আর এন্টার করতেই ডান দিকে হয়ে গেল রেস্টুরেন্ট। এই যে আমাদের গ্রুপে বাইক দাঁড়িয়ে আছে। আচ্ছা, এটা হচ্ছে নন এসি। আসছি। এগুলো হচ্ছে নন এসি, প্লিজ অ্যাভয়েড জামা কাপড়, লুঙ্গি। আর এদিকেরগুলো হচ্ছে এসি রুম। আর এখানে হচ্ছে টেন্ট, 3টে টেন্ট আছে বড়। আর এই আমাদের বাইকের পার্কিং। আর এখানে সন্ধেবেলা পার্টি হবে, সেই পার্টির জায়গা। আর এখানে তোমরা দেখতে পারো, এখানে আছে একটা কচ্ছপ, একটা না 2টো কচ্ছপ আছে। কোথায় গেল দেখতে পাচ্ছেন, কচ্ছপ আছে। এই দেখো, এই হলো আর এই হচ্ছে
মিউজিক সিস্টেমের ডান্স ডিজে, গণপতি বাপ্পা। তো তোমাদের রিসর্টটা পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আওয়াজটা খালি ফিল করুন, আওয়াজটা। পুরো পাইন গাছের একদম জঙ্গল, আর দারুণ 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 দারুণ। ওই দেখ, এ বাঘ এসছে পাইন জঙ্গলে, ভয় পাচ্ছে নাকি তোর? এটা অসাধারণ। হা 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 হা। জায়গাটা ভীষণ সুন্দর, খুবই সুন্দর। পাইন গাছের জঙ্গলটা বেশ ভালো লাগে। পাইন কোথায়? এটা ঝাউ বলো। ও ঝাউ গাছ। ভাই এখানে পাইন গাছ নেই। সাহেবের পাশে বসে এই অবস্থা। না, সাহেবের পাশে না, দুটো ডিম। এ উৎপলদা, এটা কি গাছ? দাদার ডিম খেয়ে পাইন বলছি। এই উৎপলদা পাইন গাছ বলেছিল। এ উৎপলদা পাইন গাছ বলেছিল। এটা হচ্ছে দাদার ডিম খাওয়ার পর। দাদার ডিম না, পাইন আমরা দেখতে একটা চট এনে এখানে বসে চুপচাপ বসে থাকতে হবে। হ্যাঁ, আহ, কি সিনারি। হ্যাঁ সাহেব,
তোমারটা এইসব পার্টির তোড়জোড় হচ্ছে, এবার আমরা পার্টিতে বসছি, ঠিক আছে? কোনো ব্লগ হবে না এখানে। এই যে গোল করে বসে গেছি, আর মেন হচ্ছে পার্টির উদ্যোক্তা হচ্ছে আমাদের সাহেব, ঠিক আছে? সাহেব হচ্ছে সব থেকে বড় পার্টির উদ্যোক্তা। বলতে পারছো এটা বাচ্চা ছেলে কিভাবে ফসাতে পারছো? আর আমি তো তোমরা জানোই আমি এসব একদম নন ভেজে আমি ইন্টারেস্টেড নই, আমি ভেজিটেরিয়ান। এখন আমাদের থামস আপ পার্টি হবে। আর এই হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্স। আচ্ছা, আপনাদের পার্টিতে কি কি থাকছে? তো এখানে রেডি হচ্ছে বারবিকিউ, আর বারবিকিউয়ের রেট হচ্ছে এখানে 550 টাকা পার কেজি। আর আমরা 8 জনে 1 কেজি বারবিকিউ অর্ডার করেছিলাম, আর যেটা টেস্ট অসাধারণ ছিল, অসাধারণ। আর তার বারবিকিউটা আসার পরে ঠিক প্লেটে যেরকম লাগছিল তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি, চলো। চিকেন বারবিকিউ খাওয়ার পরে আমরা এই ডিনার করতে বসেছি। আর এখানে ভয়েসটাকে অফ করে দেওয়ার একটাই কারণ যে আমরা যেখানে আমাদের খাওয়ার জায়গা ছিল তার পাশেই আমাদের বক্সের কানেকশন ছিল, আর গান বাজছিল, গানটা পুরোপুরি ভিডিওতে আসছিল। আর যেহেতু কপিরাইট খেয়ে যাব তাই জন্য আমাদের এই ভয়েসটাকে অফ করে দেওয়া হলো। আর এখন আমরা ডিনার করছি। ডিনারে ছিল আনলিমিটেড মাংস, রুটি, যেহেতু আমরা রুটি খাবো বলেছিলাম, ভাত চাইলে ভাতও তোমরা পেয়ে যাবে, তার সাথে আলুর সবজি, পেঁয়াজ, লাস্টে মিষ্টি। আর আমরা চলো শুরু করে দিয়েছি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা রিসর্টের এরকম একটা ওয়েদার দেখলাম, এরকম একটা রোদ্দুর দেখলাম। আর রিসর্টের যে কালারটা আছে সেটা তো অসাধারণ, মানে মনোমুগ্ধকর কালার, মানে রুমের কালারগুলো দারুণ। আর এখানে সাহেব রেডি হচ্ছে। সাহেব আজকে একটা একাডেমিতে ক্লাস আছে, তার জন্যে সাহেব আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সেই জন্য ওকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে নেলপাল্লি লিপস্টিক পরিয়ে একটু সাজিয়ে গুছিয়ে সিক করছি। এখানে উৎপলদা আছে, আমি আছি, আর সাহেব মোটামুটি রেডি হয়েই গেছে। এবার ও বাইক স্টার্ট দিল, আর আমি বাইরে ওর একটা ভিডিও বানিয়ে দিচ্ছিলাম। আর আমাদের জার্নি এতটাই, আবার ও আমাদের সাথে লাঞ্চে অ্যাড হবে। আমরা এখন যাচ্ছি সমুদ্রের বিচে, চান টান তো হয়ে গেছে, এখন আমরা ড্রোন শট তুলতে যাচ্ছি। আর আমাদের মোটামুটি সাহেব তো চলে গেছে, এরপর আবার আমরা বেরোবো। আর আমাদের ট্রিপটা আস্তে আস্তে শেষের দিকে হয়ে গেছে, আর কিছু বাকি নেই। চলো এবার একটু সমুদ্রে যাওয়ার রাস্তাটা একটু তোমাদের দেখাই। ব্ল্যাকবেরি রিসর্টটা খুব ভালো রিসর্ট, মোটামুটি সস্তায় পুষ্টিকর যেটাকে বলে, অ্যাম্বিয়েন্স ভালো, ব্যবহার তো খুবই ভালো। চলো দেখা যাক এবার বিচের রাস্তাটা দেখি। কালকে এই রাত্রিবেলা আমরা এইটা থেকে বারবার যাতায়াত করেছি। এই হচ্ছে এই পরিস্থিতি, দেখো চারিদিকে বন জঙ্গল, পিন্ড অফ সাইলেন্স ছিল একদম। আমাদের বিচ থেকে মোটামুটি 700 মিটারের মধ্যে রিসর্টটা ছিল। আর এই হচ্ছে আমাদের ঝাউবন তো তোমাদের আগে কালকে দেখালাম।
তো আমরা রেডি, এখন বাজে 12:10 আর আমরা এই রিসোর্টটা ছেড়ে বেরোচ্ছি। আমাদের সমস্ত প্যাকিং রেডি, অলরেডি আমাদের গাড়ি বাঁধা হয়ে গেছে। পেছনে এই গাড়ি আমার কোল্ড স্টার্টে দিয়ে রেখেছি, এখন গরম দিন তাও আমার এটা কোল্ড স্টার্টে দেওয়া আছে। আর এই আমাদের মাস্টারদা জামা ফামা পরছে। আর মোটামুটি ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, এবার রাস্তায় যাব আর তারপরে আবার কথা হবে। তো চলো, আর কিছু বকবক না করে এবার আমরা বেরাই ততক্ষণের জন্য। আমরা প্রায় হাইওয়ে রোড ধরে নিয়েছি, প্রায় 7 কিলোমিটার চলে এসেছি। মানে হাইওয়ে থেকে আমাদের রিসর্ট হচ্ছে 15.5 কিলোমিটার, মানে 16 কিলোমিটার তোমরা ধরে চলতে পারো। তো 16 কিলোমিটার হাইওয়ে থেকে নিচে নামতে হবে। উড়িষ্যার হাইওয়ে খুব ভালো হাইওয়ে, একদম রাস্তা ক্লিন পরিষ্কার। তো আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়ালাম। এটা হচ্ছে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো একটু লাঞ্চ করে নিই। আর আমাদের পাশের রিসর্টে যে ছেলেগুলো ছিল সেই ছেলেগুলো এখন এসছে এখানে। আমাদের বাইকগুলো সব ওখানে রাখা। চলো দেখা যাক কই সে কই, চলো। লাঞ্চ ভালো হয়েছে, লাঞ্চ ভালো হয়েছে, ওকে বন্ধুরা। আমরা লাঞ্চ করে এই বেরোলাম। তো 8 জন ছিলাম, 8 জনের মধ্যে 5 জন খেলো ভাত আর চিকেন, আর আমি মাস্টারদা আর সুমন খেলাম রুটি মাংস, তার সাথে দই। আর আমাদের সাহেবদা অলরেডি দেবরা পৌঁছে গেছে। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে দেবরা, এখান থেকে 50 কিলোমিটার দূর আছে। ওই আমাদের 1 ঘন্টা মতো লাগবে। আর আমরা কোথাও দাঁড়াবো না, একদম 50 কিলোমিটার ডাইরেক্ট যাবো। দেবরাতে ও লাঞ্চ করছে, মোটামুটি ওর 1/2 ঘন্টা টাইম লাগবে লাঞ্চ করতে। আর আমরা 1/2 ঘন্টার মধ্যে চলে যাব। যাই হোক, একদম খাওয়া দাওয়ার পর শরীর একদম ঠিকঠাক, ফুল ফিট। আমাদের রুটি আর চিকেন 200 টাকা প্লেট, 8 পিস মতন দেবে, মানে দিয়েছে 8 পিস মতন চিকেন দিয়েছে। আর
রাইস খেলো 90 টাকা, ভেজ থালি, ওর সাথে 1 প্লেট চিকেন নেওয়া হয়েছে। দুজনে ওরা হাজবেন্ড ওয়াইফ করে খেয়েছে, একদম পারফেক্ট ছিল লাঞ্চটা। আমাদের ট্রিপটা এবার শেষের দিকে হতে চলেছে, বাড়ি ফেরার পালা। 2 দিন দারুণ কাটলো, 2 দিন খুব ভালোভাবে এনজয় করলাম। তো বাগদা সম্বন্ধে একটাই বলার, বাগদা, মৌসুমী আইল্যান্ড সব একই, সমুদ্রের পাড়ে। আগে যে ঝাউবনগুলো ছিল সেই ঝাউবনগুলোকে এখন কমার্শিয়ালাইজ করে দিচ্ছে, তার জন্যে লোক যাচ্ছে, ঘুরছে, আনন্দ করছে, নির্জন একটা বিচে সময় কাটাচ্ছে। এই আমাদের ঢুকতে বাকি আছে 13 কিলোমিটার কোলাঘাট। কোলাঘাট এখন 13 কিলোমিটার বাকি, আর এখন বাজে হচ্ছে 5টা 20। রাত্রিদের একবার নজারাটা তোমরা খালি দেখে নাও। এখনো পর্যন্ত আমরা রাইড করে নিয়েছি 167 কিলোমিটার, আর আমাদের বাগদা বিচ ছিল 240 কিলোমিটার। এবার কোলাঘাটে গিয়ে একটু চা না খেলে এইবার হালকা হালকা মনে হচ্ছে যেন একটু ঘুম ঘুম লাগছে। তো এবার কোলাঘাটে আমাদের গিয়ে একটু দাঁড়াতেই হবে, নাহলে কিছু করার নেই। মাস্টারদা আগে চলে গেছে, সাহেব আগে আছে, তপনদা আগে আছে। দারুণ ব্যাপার, তপনদা আমাদের কিন্তু আগে খেলছে। তো বন্ধুরা, আমরা এখন বেরোলাম কোলাঘাট থেকে, আর কোলাঘাট থেকে বেরিয়ে এবার যে যা সেটার দিকে চলে যাব। তো চা খেলাম, একটু আড্ডা হলো, আধ ঘন্টা একটুখানি গল্পগুজব হলো। তো আমাদের একটা বন্ধু আমার সাথে দেখা করতে এসেছিল তমলুক থেকে, নাম অভিক, খুব ভালো লাগলো। আর এখন আমাদের টোটাল বাড়ি দেখাচ্ছে 1 ঘন্টা 20 মিনিট, পুরো 8টা, 56 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 20 মিনিট। তো চলো আর বেশি লেট না করে এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হই। এবার যে আসছে তার নিজের মতন রাস্তায় যাব, যে আসছে তার নিজের মতন রাস্তায় আস্তে আস্তে চলবো। এই সাহেব, যেমন আমরা আগের বারে আস্তে আস্তে গেছিলাম, কারণ এবার তো আমরা আলাদা হবো না, ওই জন্য ঠিক আছে, কারণ মাস্টারদা হেভি টানবে। এখানে ভিডিওটা আমি শেষ করছি, আর ভিডিওটা লম্বা করব না। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানিও। জানি খুব একটা ভালো হয়নি, কিন্তু তাও চেষ্টা করেছি যতটা পারার। অল্পক্ষণের মধ্যে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। তো আবার আসছি পরে একটা কোনো রাইডে, আমাদের এই গ্রুপে একটা রাইড হবে, সেই নিয়ে টাটা, বাই বাই, গুড নাইট।